বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি পুতুলের জামা বানাবো, সেজন্য আমি একটি হলুদ, একটি সাদা সুতা নিয়েছি। আমি এগুলো উল সুতা নিয়েছি। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব, সেজন্য আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি চেন করব। এখন আমি কিভাবে চেনটা করি, আমি স্লিপ নট দিয়ে নিলাম। তারপরে এটা এভাবে একটি টেনে এভাবে আমি খুব টাইটও না খুব লুজও না, এইভাবে আমি চেন করব। কয়টি চেন করছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে আমি 30টি চেন করে নেব। এটা আমি এরকম একটি পুতুলের জামা বানাবো। এই পুতুলের বডির মাপ আমি নেব, 30টি চেন করব। এখানে এভাবে 30টি চেন করব। আমি 30টি চেন করে নিয়েছি। এখন আমি এই প্রথমে যে চেনটা করেছিলাম সেখানে আমি আটকিয়ে দেব। এইভাবে আমি আটকে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করব। এখানে 1 2 3, 3টি চেন করার পরে আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সম্পূর্ণটা করে এখানে আমি জয়েন দেব। এইভাবে আমি 30টা চেনের মধ্যে 30টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে আটকে দেব। দেওয়ার পরে আমি আবার এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে দেখুন আমি এই পরের ঘরে ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি আবার প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 5 লাইন করব। এইভাবে দেখুন আমি এখানে 5 লাইন করতে চেয়েছিলাম, আমি 6 লাইন করেছি। 1 2 3 4 5 6 লাইন করেছি। এখন আমি এটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে একটা চেন করে কেটে দেব। এখন আমি সাদা সুতার কাজ করব। এখন আমি কিভাবে করি, এভাবে আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে একটি একটি করে আবার ডাবল ক্রোশেট করব। সরি, 3টি চেন করছি, আমি আরও 2টি চেন করব। তাহলে আমার 5টি চেন হলো। আমি এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার একটি চেন করব, এক ঘর বাদ দিয়ে এক ঘরে ডাবল ক্রোশেট, একটি করে চেন আর একটি করে এক ঘর বাদ দিয়ে একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি চেনগুলো করতে থাকবো। একটি করে চেন, এক ঘরে বাদ দেবো, এক ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে আমি 2 লাইন করব। আর এই লাইন ঘুরে এসে আমি এখানে জয়েন করে দেব।
আমি এটা করে নিয়েছি। 2 লাইন করার পরে আমি এখানে নিয়ে এসে জয়েন করে দিয়েছি। এখন আমি উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ওখানে একটু ডিজাইন করে দিব উপরে। এটা আপনারা যে কোনো জায়গা থেকেই কাজ করতে পারবেন, এটা সমস্যা নেই। এখান থেকে নিলাম আমি একটি করে, প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব এইভাবে। এভাবে আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব এভাবে। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করে দিব, চেন দিয়ে জয়েন করে দিয়ে কেটে দিব। সুতাটা আমি যখন কাজের মধ্যে এইভাবে আপনারা যখন কাজ করবেন আপনারা এই কাজটি করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি একটি ফুল বানাবো, ছোট্ট একটি ফুল বানাবো। এই জন্য আমি ম্যাজিক রিং করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে চেন সহ 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 এভাবে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে আমি রিংয়ের মধ্যে আটকে দিব। তারপরে আমি এই ছোট সুতাটা টেনে একদম ছোট করে দিব। তারপরে আমি এটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। তারপরে আমি সাদা সুতা দিয়ে আরেকটু ডিজাইন করে দিব। একদম নিচ থেকে ডিজাইনটা করব। এখানে আটকে দিলাম আমি। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে উপরে উঠে আসব। তারপরে এখানে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এই ঘরের মধ্যে এইভাবে আটকে দেব। আবার 3টি চেন করব, দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3টি চেন করব করে এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি 3টি করে চেন করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এইভাবে। তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে সম্পূর্ণটা করে নেব। এখন কত সুন্দর হয়েছে। তারপরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি আবার এই ঘরে একদম নিচে আটকে দেব, দিয়ে কেটে দেব। সবসময় কাটার আগে আপনারা একটি চেন করে কাটবেন, তাহলে খুলে যাবে না। এই যেমন ফুলটা সুন্দর হয়েছে। আমি এখন পুতুলকে জামাটা পরে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি পুতুলকে জামাটা পরিয়েছি।
কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।